ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়ক এখন যান চলাচলের অনুপযোগী। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই যে আমরা বলছিলাম ভোগান্তি, এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা জানাবেন। ধন্যবাদ শাকিরা। আপনি যেমনটি বলছেন যে আশুগঞ্জ থেকে এই বিশ্ব রোড মোড় পর্যন্ত যে ১০ কিলোমিটার সড়ক রয়েছে, এই ১০ কিলোমিটার সড়কে কিন্তু যানবাহন চলাচল অনেকটাই অনুপযোগী এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকার কারণে, বিশেষ করে আজকে বৃষ্টির দিন, যখনই বৃষ্টি হয় এই অবস্থা কিন্তু তখনই বেশি খারাপ হয়। কারণ বড় বড় গর্তগুলি যখন বৃষ্টি পানিতে ডুবে যায় তখন যে যানবাহনগুলো রয়েছে এই যানবাহনগুলো কিন্তু উল্টো পথে যাওয়ার চেষ্টা করে এবং তখনই বাধে যে যানজট। এবং আজকে বৃষ্টি হলেও কিন্তু আজকে আমরা দেখেছি যানজট অনেকটাই কম। অন্যান্য দিনের তুলনায় আজকে যানজট কম, কিন্তু আমরা অন্যান্য দিন দেখেছি যে এই যে বিভিন্ন স্থানে যে গর্ত থাকার কারণে অন্তত ২০ থেকে ৩০ কিলোমিটার দীর্ঘ কিন্তু অনেক সময় যানজট হয়। আর এই প্রশাসন আসলে এখানে ওইভাবে করার চেষ্টা করছে, কোনো স্থানে গর্ত কিন্তু তারা গর্ত ভরাট করার কিন্তু চেষ্টা করছে, কিন্তু যানবাহনের চাপে কিন্তু তারা কিছু এগুলো টিকছে না। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে ঢাকা সিলেট মহাসড়কের যে আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যে ৫০.৫৮ কিলোমিটার সড়ক কিন্তু ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই কাজটি করার কথা ছিল। ২০২১ সালে কিন্তু কাজটি শেষ করার কথা ছিল, কিন্তু তারা এখনও নানা সংকটের কারণে শেষ করতে পারেনি। ফলে এই দুর্ভোগ কিন্তু মানুষের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো শাকিলা, এই ছিল আমার কাছে ঢাকা সিলেট মহাসড়কের মানুষের দুর্ভোগের সর্বশেষ খবর।